জাতিসংঘের যিনি রিপোর্টটা বানিয়েছেন ভলকার টুর্ক নিজে বিবিসি বাংলা না বিবিসিকে বলেছে যে সে থ্রেট দিয়েছে যে তারা আপনার সেনাবাহিনী নিবে না, ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোনো কাজে তারা ইনভলভ হয়। কোনো কাজে, মাথায় রাখবেন শব্দটা কোনো কাজে। আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে। মানে বিএনপি যেটা করেছে, ভবিষ্যতের ইতিহাসে যেটা লেখা হবে যে একটি দখলদার বাহিনীর একটা প্রধানের সাথে দেখা করেছে, এটা ভুল হয়েছে বিএনপির। যিনি জাতিসংঘের অনুচ্ছেদ 100-কে ভাঙতে পারেন, 38-কে ভাঙতে পারেন, যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন, তিনি আবার যখন রিপোর্ট বানাচ্ছেন, তিনি আবার যখন ইউনুসের সাথে গলাগলি করে ছবি দেখতে পাই, যিনি আবার ডিপ স্টেটের আপনার জর্জ সরোসের বেতনভুক্ত কর্মচারী দেখতে পাই, তার রিপোর্ট আমাকে মানতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আপনার সমস্ত রেফারেন্স চালাইয়া দেন না, সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত নাকি ওইটা আপনাদের তো আমি দেখি না যে যুদ্ধ করা ছাড়া আর কোনোভাবে ফিরতে পারবেন। তো ঠিক আছে, যদি যুদ্ধই করেন তাহলে তো আমাদেরও যুদ্ধ করতে হয়, কেননা আমরা তো চাই না যুদ্ধ। কেন আপনি কেন আক্রান্ত বোধ করছেন? আপনি তো দখল করেন নাই দেশটা, আপনি আক্রান্ত বোধ করছেন কেন? না, আমি আক্রান্ত বোধ করছি কেননা আমি তো এই পার্টের বাইরের কেউ না। আমি আমার গত 15 বছর আমি শেখ হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে বিরোধিত্ব করেছি, যে কারণে আমাকে জামাত শিবির বলা হয়েছে। তাহলে আপনি মনে করছেন যে আমাদের আর কোনো গণতান্ত্রিক পথ নাই আসার? আমাদের কোনো গণতান্ত্রিক আছে? অনুশোচনার মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাদের হাতে কার কাছে এবং কেন, মানে কিসের জন্য অনুশোচনা? আপনি সেইটার জায়গায় তো আপনি আসতে হবে আপনাকে, যে ঠিক আছে ওকে আপনি বলুন না অনুশোচনা কেন এবং কার কাছে। আপনারা দাবি তোলেন যে একটা রাষ্ট্রীয় রিকনসিলিয়েশন করুক নতুন সরকার যারা আসবে। না, আপনি আমাকে বলুন, আমি আপনার কাছে আসলে পরামর্শই চাই। অনুশোচনা বাংলাদেশ আওয়ামী লীগ অনুশোচনা করবে, কার কাছে করবে? আমি বলছি না অনুশোচনা করার জন্য কার কাছে করবে সেটা না, কিন্তু আপনাদের অ্যাপ্রোচটা সেটা না তো কি বুঝলাম না আপনার কথা। আপনি না মাত্র বললেন অনুশোচনা করবে, কার কাছে করবে? এই যে আপনারা দাবি তোলেন, একটা রেশনাল দাবি তোলেন যে ঠিক আছে বাংলাদেশকে আমরা সমানভাবে গড়তে চাই, whatever happened জুলাই, আপনার রিকনসিলিয়েশন কমিশন করেন, আমরা আমাদের বক্তব্য দিব। রাখেন, রিকনসিলিয়েশন কমিটি মানে কি একটু বলেন তো দেখি, আমি একটু ঋদ্ধ হই। রিকনসিলিয়েশন কাউন্সিল যেটা কমিশন, যেটা রাজনৈতিক তিক্ততা, রক্তাক্ত ইতিহাসের পরে জাতি গঠনে সকল পক্ষকে একমত পথে নিয়ে আসার জন্য একটা ঐতিহাসিক দলিল। নিশ্চয়ই আপনার অজানা দলিল না, আমি অজানা না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অল্প স্বল্প জানি। এটা দলিল না, এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আপনারা দাবি তোলেন যে উই ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার ল্যান্ড। কার সাথে রিকনসিলিয়েশন করব? যাদের ব্যাপারে আমরা বলছি যে তারা হত্যা করেছে, তাদের সাথে আমরা দাবি করছি যে তারা হত্যা করেছে, এবং তাদের যে সমন্বয়ক পরিষ্কার করে বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি আগুন না দিতাম মেট্রো রেলে। আরেকজন বলেছে, একটা ছেলে নাম হচ্ছে সজল, আমি সজল মিয়া, আমি পৃথিবীতে আগুন দিয়েছি। তারপরে আরেকজন নেতা বলছে আমরা যদি পুলিশটা না মারতাম। তারপরে যে নাফিস, যে উত্তরার যে ড্রাগ ডিলার, সে বলেছে আমি পুলিশ হত্যা করেছি। তো সমস্ত বর্ণনা দিচ্ছে তারা, অপরাধ আমি হলাম। হ্যাঁ, মানে বুঝলাম না শাহেদ ভাই, মানে এই স্বীকারোক্তি, ওপেন স্বীকারোক্তি দিচ্ছে যারা, তাদের ব্যাপারে চার্জ আনা হচ্ছে না আমার উপরে। যিনি সমন্বয়ক হাসিব আল ইসলাম, তিনি চ্যানেল আইতে প্রোগ্রামে বলছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এরকম অরাজকতা না করতাম, তাহলে আমরা পারতাম না। এক নাম্বার, এরকম আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখ এড়ানোর কথা না, বিকজ বোথ অফ আস আমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি। তো তাদের বিরুদ্ধে চার্জ আনা হলো না, তাদেরকে আপনি স্বৈরাচার বলছেন না, তাদেরকে আপনি খুনি বলছেন না, খুনি বলছেন আমাকে। কেন ভাই? আর আমি যে অনুশোচনা চাইবো, আমার দলে বাংলাদেশ আওয়ামী লীগের যদি আমি লাস্ট হিসাবও করি, আমাদের হিসাব মতে 35 থেকে 42% ভোট আমাদের আছে।
যারা ভোট দেয় তাদের মধ্যে 2 থেকে 3 কোটি বা ডাটা অনুযায়ী আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে, আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে। ভাই শোনেন, জামাতের ভোট আছে 50%, মাঝখানে আমরা আচ্ছা ঠিক আছে আমি তো বললাম আপনার চালায়া দেন রেফারেন্স আপনি বলতে পারেন। আমার কাছে যে ডাটা আছে জাতীয় বাংলাদেশ নির্বাচনের, যে আমি বইটা এখনই বের করতে পারি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট এখনো পর্যন্ত 35 থেকে 42%। 42% মানুষ আওয়ামী লীগকে অপরাধী মনে করে না। কার কাছে অনুশোচনা চাইবো আমি এখন? আওয়ামী লীগ আর জামাত মনে করে, আপনি মনে করেন, জামাত মনে করেন। জামাত তো গণহত্যা করেছে, আমি ওর কাছে মাপ চাবো? জামাত তো 71-এর গণহত্যা করেছে। না আপা রাখেন, জামাতের হাতে রক্তের দাগ নাই 71 সালের, তার সাথে বিএনপি রাজনীতি করে কিভাবে একটু বলেন তো আমাকে। সুলতানা কি জিজ্ঞেস করছিলেন? আমি বলছি নিজুম সাহেবের কথা আর জিজ্ঞেস করবে না, একটু নিজুম সাহেবের কথা শুনেন। আমি বলছিলাম কি যে জি, আমরা জানি যে মানে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল, তারা সব সময় সব নির্বাচনে অংশগ্রহণ করেছে আগেও। তো এইবার যদি নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ রাখা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে? নিজুম মজুমদার, বাদ রাখা হয়, কে বাদ রাখবে? এই যে নির্বাচনের ধরেন যে প্রক্রিয়া, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেননি, আওয়ামী লীগকে ডাকেননি, জাতীয় পার্টিকে ডাকেননি, তাই না? আওয়ামী লীগের সাথে তো কোন ধরনের মানে ইনফ্যাক্ট ইউনূসের বিএনপির সাথে বৈঠক করার কোন ধরনের লিগাল আমি বলবো যে অবস্থানে ছিল বা আছে। মানে বিএনপি যেটা করেছে, ভবিষ্যতের ইতিহাসে যেটা লেখা হবে যে একটি দখলদার বাহিনীর একটা প্রধানের সাথে দেখা করেছে, এটা ভুল হয়েছে বিএনপির। বিএনপিকে যেভাবে গালমন্দ করেছে তাদের দলবলরা, মানে তাদেরই লোকেরা যেভাবে গালমন্দ করেছে, সেই গালমন্দের পরেও বিএনপি বসেছে। শুধু তো গালমন্দ, আর আমাদের সাথে তো সিম্পলি মানে আমাদের তো প্রশ্নই আসে না। ইউনূস হচ্ছে একটা দখলদার বাহিনীর প্রধান। আমি সুৎখর টুৎখর বলবো না, আমি শুধু বলবো যে একটা দাগি আসামি। কারণ আপনি জানেন যে প্রায় 16 কোটি টাকা সে ট্যাক্স চুরি করেছে, সেটা টাকা তাকে দিতে হয়েছে, সে অ্যাটলিস্ট একটা মামলাতে তার অভিযুক্ত হয়েছে। সুতরাং সেসব আলোচনাতেই আমি যাব না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে একটু আগে ডেড হর্স বলেছে, কিন্তু শাহেদ আলম ভাইয়ের যত ব্লগ আমি দেখলাম, মোটামুটি যেগুলো সামনে আসে বা কেউ লিঙ্ক পাঠায়, সবই আওয়ামী লীগকে নিয়ে কথা। তো একটা ডেড হর্স কে নিয়ে শাহেদ আলম ভাইয়ের এত আগ্রহ, মানে মনে হচ্ছে যে ওই যে বাংলা সিনেমা দেখেছি না, বেদের মেয়ে জোসনা, বিন বাজা আপনার ওই সাপের ছোবল থেকে বাঁচায়। শাহেদ আলম ভাই মনে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, বিন বাজিয়ে তারপরে আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। সুতরাং ডেড হর্স কে নিয়ে এত চিন্তা কেন যে আজকের মিটিং এ পর্যন্ত বলতে হয়েছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমাদের অবস্থা তো জানেনি কি হয়েছে। আমাদের অবস্থা কি হয়েছে আপনারা তো জানেনই, আপনাদের অবস্থা খারাপ হবে ঐক্যবদ্ধ না থাকি। চারদিকে তো শুধু ডেড হর্স এর ভয়। ডেড হর্স তো ডেড হর্স এর তো ভয় কেন? ডেড হর্সের ছাত্র বাহিনীকে নিষিদ্ধ করতে হয়, ডেড হর্সকে আপনার নিষিদ্ধ করতে হয়, তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, জয় বাংলা কেউ স্লোগান দিলে তাকে নিষিদ্ধ করতে হয়। ওই আওয়ামী লীগ আসলো এই ভয়ে, জয় বাংলা বলেছে, জয় বাংলা, নট বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কিছু বলেনি, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু বলেছে, নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ। জয় বঙ্গবন্ধু জিয়াউর রহমান নিজে বলেছেন। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললে গ্রেফতার করতে হয় কেন? সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারছেন। আপনি শুনেন, আজকে আমরা এই প্রোগ্রামে যদি নাও বলি, শাহেদ আলম ভাই জানেন না যে পত্রিকারা লিখতে পারছে না এখন? অজানা থাকার কথা না আসলে। আমি তো সাংবাদিক না রে ভাই, আপনাদের যে সাংবাদিক কলিগ আরো বেশি তথ্য জানেন, স্ট্র্যাটেজিগত কারণে এটা বলবেন, বললে ইউনূসের উপরে দায়টা আসে। আর ইউনূসের উপরে দায়টা আসলে ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলে, কারণ বিএনপি এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। কিন্তু বাস্তবতা তো এই, বাংলাদেশ আওয়ামী লীগ কে যদি বলা হতো যে পাকিস্তানি জান্তা বাহিনীর অধীনে আপনি একটা ইলেকশন করেন নতুন করে, বা মালেক মন্ত্রিসভা, 1971 সালে মালেক মন্ত্রিসভা হয়েছে, তখন আওয়ামী লীগকে যদি বলা হতো মালিক মন্ত্রিসভার অধীনে আরেকটা পারলে ইলেকশন করেন তো, দেখা দেন তো বাংলাদেশ আওয়ামী লীগ তখন যুদ্ধ ছেড়ে মালিক মন্ত্রিসভার আন্ডারে ইলেকশন করতো, তাই না? আমাকে প্রশ্নটা যেটা করেছেন সেটা আপনারা কি আরেকটা যুদ্ধ ছাড়া কোনো সমাধান দেখছেন না, তাই তো?
আমরা তো অলরেডি যুদ্ধের মধ্যে আছি। আমরা আদর্শগত যুদ্ধ, মতাদর্শ যুদ্ধ, আমি বলি আদর্শগত যুদ্ধে আছি। সুরে কথা বলছেন, ডক্টর ইউনূস বলছেন যুদ্ধ অবস্থায় আছি, আপনি বলছেন যুদ্ধ অবস্থায় আছি। না না, আদর্শগত যুদ্ধে নাই, আমরা আদর্শগত যুদ্ধে নাই এখন নাকি? যেখানে রাজাকার ছাড়া পেয়ে যায়, মুক্তিযোদ্ধারা জেলে থাকে, যেখানে জয় বাংলা বলা যায় না, এটা আপনার কাছে আদর্শগত যুদ্ধ মনে হয় না? ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ। আপনি তো মুক্তিযুদ্ধের সপক্ষের একজন স্ট্রং মানুষ, আপনি সাপোর্ট করেন যে জয় বাংলা বললে গ্রেফতার হয়। আপনার কাছে এটা যুদ্ধ মনে হয় না? আজকে বিএনপির একজন লোক জয় বাংলা বলে দেখুক। মির্জা আব্বাস যুদ্ধ করেছে কি বলে? জয় বাংলা বলে করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপির যারা মুক্তিযুদ্ধ আছে, নজরুল ইসলাম খান কি বলে যুদ্ধ করেছেন? জয় বাংলা করেছেন। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো যুদ্ধ করেন। দলের স্লোগানে পরিণত করলেন, এখানেই তো কোনটা? ও, এই যে কথাটা বলছেন শাহেদ ভাই, তাহলে ব্যাপারটা দাঁড়ালো তাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বিসমিল্লাহ বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের শব্দ হয়ে যাবে, এটা আর মুসলমানদের শব্দ না। মুক্তিযুদ্ধ যখন করেছেন, মুক্তিযুদ্ধ যখন করেছেন জয় বাংলা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা বলেন, আপনিও বলেন, আপনি কি আমি মানা করবো? মানে যদি বিএনপি জয় বাংলা বলতো, বিএনপি কে কেউ বাধা দিত যে বিএনপি জয় বাংলা বলতে পারবে না? তাহলে মুক্তিযুদ্ধকে এই যে বললেন যে এটা দলীয় স্লোগানে রূপান্তরিত করেছি, তাহলে রাখেন তাহলে আমরা জয় বাংলাকে মানে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবো না। আপনি যদি বিএনপি স্লোগান যদি জয় বাংলা হতো, আপনাকে কেউ বাধা দিত? আমি বলি, আপনি যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের শব্দটা বলেছেন, এইগুলো নিয়ে কথা বলা স্পর্শকতা, তবুও বলি, কিন্তু কেউ যদি কেন স্পর্শকতা, কেন আমি তো যুক্তির জন্য বলেছি। আমি বলি, বিসমিল্লাহ বলে কেউ যদি কাউকে কতল করে, সেটা কি আমরা শান্তিপূর্ণ মুসলিম ইসলাম কি সমর্থন করে কিনা? তো আপনি জয় বাংলাকে মুক্তিযুদ্ধের সমর্থন বলবেন, আবার জয় বাংলা নাম করে আপনি ছাত্র হত্যা করবেন, আপনি নারায়ে তাকবীর বলে রাখেন, নারায়ে তাকবীর বলে যখন রক কাটে তখন কি হয়? আমরা কি তাদেরকে সমর্থন করি? আপনি বাংলাদেশ জিন্দাবাদ করে যখন বলে তখন কি হয়? আমি কি তাদেরকে সমর্থন করি? জয় বাংলা বলে কেউ যদি কাউকে মাইট দেয়, আমি এটাকে সমর্থন করি না? সেটা তো হয়েছে বাংলাদেশে। কোনটা হয়েছে? খালি আপনার বেলাতে সেটা হয়নি, খালি আমার ব্যাপারে চালাইয়া দেন ভাই। আপনি কি আজকে পুরো চালাইয়া দেন গোডাউন নিয়ে আসছেন? বলুন আচ্ছা, ঠিক আছে। আমি বলি শাহেদ, আমি যখনই শাহেদ ভাইকে কোনো একটা প্যাচ দিয়ে ধরি, কেমনে যেন উনি ছুটে গিয়ে বলে চলেন সামনের দিনের কথা বলি। আই ডোন্ট নো, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাদের শিখলাম। আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটি, কোনো পুরো সুলতানা আপা রাখেন প্লিজ, রাখেন। দেশের মানুষ আমি আপনাকে কথা দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কিছু দেখেন না? বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে। বাংলাদেশ, শোনেন, না, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে বলছে, এই যে দখলদার বাহিনী এই যে আমাদেরকে ব্যান করছে, সেগুলো দেখছি বসে বসে। শোনেন, আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। মানুষ ঘরে থাকতে পারছে না, পরিবার ছেলেকে, কর্মীকে না পেয়ে তার মাকে মেরে ফেলতেছে, আওয়ামী লীগ মজা দেখছে। এটা কি কথা? আওয়ামী লীগ তো আমি এইগুলোকে মজা দেখে বলছি না, আমি ব্যানের কথা বলেছি আপনাকে। ইলেকশন করতে দেওয়ার যে আমাদের যে আলোচনা করছেন সেটাকে বলছি। আপনি সবগুলোর মধ্যে এটা লাগাচ্ছেন কেন? এই যে আমাদেরকে শাহেদ ভাই বলছেন, আপনি সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন করেন। আমি যেটা বলেছি মজা দেখছে, এই যে বলা হচ্ছে আমরা ডেড হর্স, বলা হচ্ছে যে আমরা এদের অধীন ইলেকশনে আসবো কিনা, এইসব প্রশ্নে আমরা মজা পাচ্ছি। কিন্তু আমাদের যে সন্তানদেরকে, কর্মীদেরকে মারছে, আমাদের নেতাদেরকে খুন করছে, এটা কি মজার বিষয়? অবশ্যই না, সেটাই বলছি। সেটা আপনি, এটা তো কমন সেন্স ভাই, যে এইটা আমি মিন করিনি। সুতরাং না, রাখেন, কথা টুইস্ট করলে এগুলো সমস্যা। আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি এই যে আমাদেরকে নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা কি আর রাজনীতিতে, আওয়ামী লীগ কি আর রাজনীতি ফিরতে পারবে? কি আলোচনা করছে? টেলিসামাদ আলোচনা করছে সালমান শাহকে নিয়ে। এখন আপনি হাসবেন না, কি করবেন? মানে শাহেদ আলমকে টেলিসামাদ বলিনি এটা আমি, না প্লিজ আমি শাহেদ আলম ভাইকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আমি উনাকে টেলিসামাদ বলি। আমি বলেছি এই আলাপটা তো শাহেদ ভাই একা করছে না, অনেকেই করছে। এইসব টেলিসামাদরা আলোচনা করছে যে সালমান শাহ কি করবে না করবে। তো সালমান শাহ তো এইসব প্রশ্ন শুনে মজা পায়। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে,
সাথে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিয়ে, এককভাবে না, সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সংবিধান এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দখলদার বাহিনী হটিয়ে মেহনতি মানুষের এই দল আবার মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আর এই বুর্জোয়া দালাল যারা আছে, এই সাম্রাজ্যবাদী, এদেরকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ জানে, এবং সেটা আদর্শিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এখন সশস্ত্র সংগ্রাম মানে কি? অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না, তার চিন্তা, তার ফিলোসফি, তার আদর্শ, এটা আমার কাছে অস্ত্র। এই চিন্তার যে অস্ত্র, সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে।